যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা মধ্যে আকাশপথ বন্ধ করল ইরান। তেহরানে সাময়িকভাবে বন্ধ হল ব্রিটিশ দূতাবাস। গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক, মতবিরোধের আড়ালে ক্ষমতার রাজনীতি। ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে দাবি ট্রাম্পের। গাজা গণহত্যায় অস্ত্র অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরান তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে বলে জানা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পেন্টাগন ইরানের সামরিক ঘাঁটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর একটি তালিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দিয়েছে। এদিকে ইরানের প্রধান বিচারপতি বলেছেন, রাজপথের নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা আপাতত স্থগিত করেছে। ৭০-এর দশকের ইসলামী বিপ্লবের পর বর্তমানে ইরান সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিলেও প্রতিদিনই বহু সাধারণ মানুষ গুলিতে নিহত হচ্ছে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদিকে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো হামলা চালানো হলে পাল্টা জবাব দেওয়া হবে। তবে সৌদি আরব আশ্বাস দিয়েছে, তাদের আকাশপথ ব্যবহার করে ইরানে কোনো হামলা চালানো হবে না। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার ১৪ জানুয়ারি ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে দূতাবাসের সব কনসুলার কর্মী ও ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আপাতত দূতাবাসের কার্যক্রম দূর থেকে ও অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। একই সঙ্গে ইরান সংক্রান্ত ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতাও হালনাগাদ করা হয়েছে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন ইরানে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতা চলছে। বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানায়, এসব ঘটনায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং দেশটিতে গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ তাদের নাগরিকদের সতর্কতা জারি করেছে এবং অনেক দেশই দূতাবাসের কর্মী প্রত্যাহার করেছে। বর্তমানে ব্রিটেন সহ অন্যান্য দেশের নাগরিকদের ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সীমিত কনসুলার সেবার কারণে জরুরি সহায়তা পাওয়া কঠিন হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডেনমার্কের একটি মৌলিক মতবিরোধ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। বুধবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। রাসমুসেন জানান, বৈঠকটি খোলামেলা ও গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান ডেনমার্কের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, এটি ডেনমার্কের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক এবং বিষয়টি যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছে। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এতে ইউরোপের মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে এবং ন্যাটোর ভেতরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় ১ ঘণ্টার বৈঠকে তিন পক্ষ কোনো বড় অগ্রগতিতে পৌঁছাতে না পারলেও গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চালিয়ে যেতে একটি উচ্চ পর্যায়ের যৌথ কর্মদল গঠনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। রাসমুসেন জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওই কর্মদলের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সমঝোতার চেষ্টা চলবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা এবং তাদের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। তবে একই সময় ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভ দমনে দ্রুত বিচার ও কঠোর শাস্তির নীতি বহাল থাকবে। এতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। তিনি দাবি করেন, বিক্ষোভকারীদের বা তাদের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই। তবে এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য দেননি ট্রাম্প।
সাম্প্রতিক সময়ে তিনি ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সহায়তা আসছে বলে মন্তব্য করলেও যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়াতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন এবার ইসরায়েল প্রকাশ্যেই সে কথা স্বীকার করছে। আরাগচি আরও দাবি করেন ইরানের রাজপথ রক্তে ভিজে আছে এবং ইসরায়েল বিক্ষোভকারীদের অস্ত্র সরবরাহের কথা প্রকাশ্যে বলছে যার ফলে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন কাতারের আল উদেইদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে জুন মাসে চালানো হামলা প্রমাণ করেছে ইরান যেকোনো আক্রমণের জবাব দিতে সক্ষম ও প্রস্তুত। উল্লেখ্য গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত হয়। সে সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দীর্ঘদিনের এই বৈরী সম্পর্ক মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সরাসরি সামরিক গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত, এমন তথ্য উঠে এসেছে ফাঁস হওয়া এক গোপন নথিতে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্রেডল জানিয়েছে এমিরাটলিক্স নামের একটি অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা এই নথিটি ২০২৩ সালের অক্টোবর মাসে ইউএই সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের উদ্দেশ্যে লেখা হয়। নথিটির প্রণেতা ছিলেন আল দাফরা অঞ্চলের প্রতিনিধি ও ইউএই রেড ক্রিসেন্ট অথরিটির চেয়ারম্যান হামদান বিন জায়েদ আল নাহিয়ান। নথিতে বলা হয়েছে ৭ অক্টোবরের হামলার পর দক্ষিণ লোহিত সাগর অঞ্চলে অবস্থিত ইউএই-এর সামরিক ঘাঁটি, ইয়েমেনের আল মুখাইরিত্রিয়ার মাসাওয়া ও আসাব এবং সোমালিয়ার ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলকে সহায়তার জন্য দ্রুত প্রস্তুতি নেওয়া হয়। এতে উল্লেখ করা হয় হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে শক্তিশালী করতে ইউএই সক্রিয় ভূমিকা রাখবে এবং সন্ত্রাসীরা পরাজিত না হওয়া পর্যন্তই সহায়তা অব্যাহত থাকবে। ফাঁস হওয়া নথিতে হামাসকে সমর্থনের অভিযোগ তুলে কাতারের কঠোর সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে কুয়েতের বিরুদ্ধেও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়।